এই ছেলেটি হাতে একখান ছুরি নিয়ে এক আঘাতে দূরের পাহাড়ের চূড়া অর্ধেক কেটে ফেললো। তবুও গুরু তাকে অকর্মা বলেই গালি দিলেন। এত বছর সাধনা করেও তার অন্তঃশক্তির কেন্দ্র তৈরি হয়নি। তার হাতে একটি জেট পাথরের লকেট ছুড়ে দিয়ে বললেন নিচে নেমে নিজের জন্মদাতা বাবা মাকে খুঁজে নিতে। বাইরে থেকে দায়িত্বহীন মনে হলেও শিয়াহু আসলে সহস্র বছরে এক জন্মানো ড্রাগন রক্তের পবিত্র দেহ। এবার সে পাহাড় ছেড়ে বেরিয়েছে, সম্ভবত দুনিয়ার আর কেউ তার প্রতিদ্বন্দ্বী হবে না। শীঘ্রই সে নেমে এলো ঢাকা শহরে। হঠাৎ এক গুরুতর আহত নারীকে কয়েকজন শয়তান তাড়া করতে করতে সে সরাইখানায় নিয়ে এলো। মেয়েটি তাকে পালাতে বলল এবং নিজের ছুরি দিয়ে তাকে আড়াল করলো, কিন্তু গুরুতর আহত হয়ে বেশিক্ষণ টিকতে পারলো না। কিছুক্ষণের ভিতর লাঠিকে অজ্ঞান হয়ে পড়লো। এই দৃশ্য দেখে শিয়াও আর চুপ থাকতে পারলো না। তখন ছেলেটি কোমর থেকে ছুরি ছুঁড়ে মারতে কয়েকজন শয়তান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। তার শক্তি দেখে তারা ভয়ে পালিয়ে গেল। মেয়েটি জ্ঞান ফেরার পর জানালেন তিনি বেইচুয়ান মার্শাল আর্ট বিদ্যালয়ের বড় কন্যা। শিয়াহু তাকে বাড়ি পৌঁছে দিল। বিদ্যালয়ের প্রধান কৃতজ্ঞ হয়ে বললেন যে কোনো সাহায্য চাইলে বলতে। তখন শিয়াহু গুরুর দেওয়া জেড লকেটটি বের করে জানালো সে নিজের জন্মদাতা বাবা মাকে খুঁজতে এসেছে। লকেট দেখে গৃহিণী স্তব্ধ হয়ে গেলেন। 20 বছর আগে নবজাতক ছেলের গায়ে তিনি নিজেই এই লকেটটি বেঁধে দিয়েছিলেন, কিন্তু শিশুটির দান্তিয়ান না থাকায় লু পরিবার, যার প্রজন্মের পর প্রজন্ম মার্শাল আর্টে খ্যাত, লজ্জায় ভয়ে তাকে দূরে সরিয়ে দেয়। আজ আবার সেই লকেট দেখে তিনি বুঝলেন এই সেই হারিয়ে যাওয়া ছেলে। তিনি ছেলেকে জড়িয়ে ধরতে চাইলে গৃহস্বামী বাধা দিলেন। বাইরে থেকে শান্তভাবে বললেন শিয়াহু তাদের উপকার করেছে, কিছুদিন থাকুক, তারা তার পরিবার খুঁজে পেতে সাহায্য করবে। পরে স্ত্রীকে কঠোরভাবে জানালেন এতদিন পর তাকে স্বীকার করলে আমাদের সম্মান কোথায় থাকবে। এদিকে শিয়াহু প্রশিক্ষণ ময়দানে গিয়ে দেখলো শিষ্যরা লোকের মাঝখানের স্বর্গদ্বার শিলালিপিতে ছুরি চালাচ্ছে, কিন্তু কোনো দাগ ফেলাতে পারছে না। সবাই চলে গেলে শিয়াহু নিজের শুকর জবাইয়ের ছুরি বের করে এক আঘাত আনলো। সেটা দুই ভাগে ছিন্ন ভিন্ন হয়ে গেল। বন্ধুরা, শিয়াহুর ড্রাগনের ক্ষমতা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ। হাতে একখান ছুরি নিয়ে এক আঘাতে দূরের পাহাড়ের চূড়া অর্ধেক কেটে ফেললো। তবুও গুরু তাকে অকর্মা বলেই গালি দিলেন। এত বছর সাধনা করেও তার অন্তঃশক্তির কেন্দ্র তৈরি হয়নি। তার হাতে একটি জেট পাথরের লকেট ছুড়ে দিয়ে বললেন নিচে নেমে নিজের জন্মদাতা বাবা মাকে খুঁজে নিতে। বাইরে থেকে দায়িত্বহীন মনে হলেও শিয়াহু আসলে সহস্র বছরে এক জন্মানো ড্রাগন রক্তের পবিত্র দেহ। এবার সে পাহাড় ছেড়ে বেরিয়েছে, সম্ভবত দুনিয়ার আর কেউ তার প্রতিদ্বন্দ্বী হবে না। শীঘ্রই সে নেমে এলো ঢাকা শহরে। হঠাৎ এক গুরুতর আহত নারীকে কয়েকজন শয়তান তাড়া করতে করতে সে সরাইখানায় নিয়ে এলো। মেয়েটি তাকে পালাতে বলল এবং নিজের ছুরি দিয়ে তাকে আড়াল করলো, কিন্তু গুরুতর আহত হয়ে বেশিক্ষণ টিকতে পারলো না। কিছুক্ষণের ভিতর লাঠিকে অজ্ঞান হয়ে পড়লো। এই দৃশ্য দেখে শিয়াও আর চুপ থাকতে পারলো না। তখন ছেলেটি কোমর থেকে ছুরি ছুঁড়ে মারতে কয়েকজন শয়তান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। তার শক্তি দেখে তারা ভয়ে পালিয়ে গেল। মেয়েটি জ্ঞান ফেরার পর জানালেন তিনি বেইচুয়ান মার্শাল আর্ট বিদ্যালয়ের বড় কন্যা। শিয়াহু তাকে বাড়ি পৌঁছে দিল। বিদ্যালয়ের প্রধান কৃতজ্ঞ হয়ে বললেন যে কোনো সাহায্য চাইলে বলতে। তখন শিয়াহু গুরুর দেওয়া জেড লকেটটি বের করে জানালো সে নিজের জন্মদাতা বাবা মাকে খুঁজতে এসেছে। লকেট দেখে গৃহিণী স্তব্ধ